নমস্কার দর্শক বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে আমরা দেখতে চলেছি দীপা রূপার লেখা পেপারটা বাঁচানোর খুব চেষ্টা করে, কিন্তু সেটা আগুনে পুড়ে যায়। আর ওখানে কোনো লেখাই দেখতে পায় না দীপা, সমানে কাঁদতে থাকে। দেখা যাচ্ছে রূপাও অপেক্ষা করে আছে দীপার ফোনের। দীপা এসে সোনাকে বলতে থাকে, তুই কেন কাগজটা পুড়িয়ে দিলি মা, কেন কাগজটা আমার হাতে দিলি না? তখন সোনা বলে, তুমি আমাকে একটুও ভালোবাসো না, অকারণে তুমি আমাকে বকছো। দীপা বলে, আমি শুধু শুধু তোকে অকারণে বকছি? কি বলছিস তুই এগুলো? সূর্য বলে, দীপা ওকে ছেড়ে দাও না, শুধু শুধু কেন ওকে বলছো? দীপা তখন রাগ করে ঘর থেকে বেরিয়ে যায়। সূর্য পেছন পেছন যায়। এদিকে দেখা যাচ্ছে স্কুলে পড়াশোনা করছে রূপা। ঠিক সেই মুহূর্তে তার ফোনটা বেজে ওঠে। ম্যাডাম বলে, কার ফোন বাজছে, কে ফোন এনেছে? রূপা তখন ব্যাগ থেকে ফোনটা বের করে। ম্যাডাম বলে, তুমি ক্লাসে ফোন এনেছো? তুমি জানো না যে ফোন আনতে নেই ক্লাসে? স্কুলে যে ফোন আনা বারণ, সেটা তুমি জানো না? রূপাকে বকতে থাকে ম্যাডাম, দাও আমাকে ফোনটা দাও, আর যাও তুমি তোমার বাবা মাকে ডেকে নিয়ে এসো, যাও। রূপা চুপ করে দাঁড়িয়ে থাকে। সোনা কাঁদছে। জয় সামলাতে যায়। সোনা বলে, মা আমার সাথে কথা না বলে চলে গেল। জয় বলে, মা চলে গেছে, মা আবার চলে আসবে, এইভাবে কাঁদতে নেই। জয় বলে, তুমি হট চকলেট খেতে ভালোবাসো না, মা এখানে নেই, আমি ঝট করে গিয়ে বানিয়ে নিয়ে চলে আসছি। তখন সোনা কাকাইয়ের হাতটা ধরে বলে, কাকাই আচ্ছা মায়ের কিছু হয়ে যাবে না তো? তখন উর্মি আসে, বলে, ধুর বোকা, মায়ের কেন কিছু হতে যাবে? সোনা বলে, মা আমাকে বকবে না? জয় বলে, না সোনা মা, তোমার মা তোমাকে একদম বকবে না, তুমি একদম ভুল ভাবছো। এদিকে কাকিয়া আবার উল্টোপাল্টা বলতে থাকে। এটা শুনে উর্মি আবার রেগে যায়, বলে, এরকম কথা বলে তোমার কি লাভ হচ্ছে কাকিয়া? কাকিয়া বলে, তুমি অ্যাটলিস্ট আমাকে কিছু শেখাতে এসো না, আমি ঠিক করছি যা করছি। তখন উর্মি বলে, তুমি একটা বাচ্চার সামনে। তখন কাকিয়া বলে, বাচ্চার সামনে তো সব কিছুই ঘটে যাচ্ছে, আমার বলাতে না বলাতে কি এসে যায়? তুমি আর কাকিয়ার মধ্যে এই নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে যায়। আর এদিকে সোনা সবটাই দেখতে থাকে, আরও কাঁদতে থাকে। জয় বলে, রূপা এই বাড়ির মেয়ে, এই বাড়ির সন্তান, বউ দিদি আর দাদাইয়ের মেয়ে হয়, তুমি কেন এরকম কথা বলছো? কাকিয়া চিৎকার করতে করতে উল্টোপাল্টা কথা বলছে। আজকে রূপার যদি ভালো মন্দ কিছু হয়ে যায়, তাহলে কি আমরা বাড়ির শুদ্ধ সবাই, মা যেই বলতে যাবে তখনই তিস্তা আটকে নেয়। তখন কাকিয়া বলে, হে ভগবান, আমি এটা মুখ দিয়ে কি বলে ফেললাম? কাকিয়া বলে, এটা আমি কি বলে ফেললাম? নিজের গালে নিজেই থাপ্পড় দেয়। না না ঠাকুর, আমি এটা বলতে চাইনি, আমাদের রূপা মা যাতে ভালো থাকে, সুস্থ থাকে, আমি এটা কি বলে ফেললাম বলে কাঁদতে থাকে কাকি। সোনা বলে, চুপ করো সবাই, তোমরা চুপ করো। আচ্ছা দিদি ভাই, কাকিয়া, কাকাই, আজকে আমার জন্যই কি পাতা মেয়েকে মা খুঁজে পাবে না? সব কি আমার দোষ? বলে কাঁদতে থাকে সোনা। সবাই অবাক হয়ে সোনার দিকে তাকায়। এদিকে রূপা ফোনটা দেখে ভাবতে থাকে, তাহলে কি মা ফোন করেছে? আর এদিকে ম্যাডাম রূপাকে বকাবকি করতেই থাকে। রূপা বলে, রূপার দরকার আছে ম্যাডাম, তাই জন্যই ফোনটা নিয়ে এসেছে। এটা শুনে তো ম্যাডাম আরো রেগে যায়। পরে ম্যাডাম ক্লাস থেকে বের করে দেয় রূপা। এদিকে ম্যাডাম তো সমান তালে রূপাকে বকে যাচ্ছে। রূপাকে বের করে দিয়েছে। রূপা ক্লাস থেকে বেরিয়ে যেতে যেতে হ্যালো হ্যালো করে কথা বলতে থাকে। তখন ম্যাডাম বলে, ভারী অসভ্য মেয়ে তো তুমি। এরপরে ক্লাস টিচার ফোনটা কাটতে যায় রূপার কাছ থেকে। রূপা জোর করে ছিনিয়ে ফোনটা নিয়ে চলে যায় বাইরে দৌড়ে। এরপরে দেখা যায় দীপা বাইরে দৌড়তে দৌড়তে খবরের কাগজ যারা বিক্রি করছে তাদের কাছে আসে। বলে, এর ভেতরে কি কোনো ফটোকপি আছে? তখন তারা বলে, ফটোকপি এর ভেতরে? তখন দীপা বলে, আমি দেখে নিচ্ছি দাঁড়ান। তখন নিজে নিজে সবটা পেপার নিয়ে দেখতে থাকে। এরপরে পেপারগুলো হাত থেকে পড়ে যায়, নিচেই দেখতে থাকে দীপা। উনি বলেন, আমার পেপারগুলো এভাবে নষ্ট করবেন না, কি করছেন আপনি? তখন সূর্যও আছে পেছন পেছন, বলে, কি করছো দীপা এগুলো? তখন উনি বলে, আরে দামটা তো দিয়ে যান। তখন সূর্য দাম দিতে যায়। দীপা আবারও সামনে দৌড়ে আরেক পেপারওয়ালার কাছে যায়। এরপরে আবারও আরেক খবরের পেপারের কাছে, মানে পেপারওয়ালার কাছে দীপা গিয়ে দেখতে থাকে তার ভেতরে কোনো ফটোকপি আছে কিনা। সূর্য বলে, কি করছো দীপা, ছেড়ে দাও প্লিজ, ছেড়ে দাও। দীপা বলে, আমি নিজে দেখেছি আমার মেয়ের নাম, তাহলে কি আমরা খুঁজবো না আমাদের মেয়েকে? কি করব এখন? সূর্য বলে, আমরা ঠান্ডা মাথায় ভাবি। তখন দীপা বলে, কি ভাববো আমরা ডাক্তারবাবু? আপনি আমাকে কি বোঝার কথা বলছেন যে রূপা আর নেই? মা হয়ে এটা কিছুতেই মানতে পারবো না, আপনি আমাকে সে কথা বলবেন না। সূর্য বলে, আমি তোমাকে সে কথা বলতে চাইনি। সূর্য বলে, আমরা বাড়ি যাই। তখন দীপা বলে, না বাড়ি গেলে হবে না, আমাকে আমার কাজ শেষ করতে হবে। সূর্য বলে, কোথায় যাবে তুমি? দীপা বলে, ওরা বলতে পারবে, ঠিক পারবে। সূর্য বলে, কারা বলতে পারবে? দীপা দৌড়ে চলে যায়। সূর্য পেছনে দীপা 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 করে চিৎকার করতে করতে দীপার পেছন পেছন যায়। এরপরে রূপা বাড়িতে আসে, বলে, দেখো তো ফোনটা একটু ঠিক আছে কিনা। তখন ফন্টে বলে যে, কেন, ফোন কি হবে আবার, ফোন ঠিকই আছে। রূপা বলে, ফোন আসছে না তো। বলে, ঠিকই আসবে, চিন্তা করিস না। বিন্দি তখন বলে, এত তাড়াতাড়ি তো তোর স্কুল থেকে আসার কথা নয়, কি হলো? রূপা তখন বলে, রূপার তার মায়ের জন্য মনটা খুব খারাপ করছে, একটু দেখো না তোমরা। এরপরে ম্যাডাম পেছন করতে করতে রূপার বাড়ি অবধি চলে আসে। ফন্টে বলে, আপনি একদম ভাববেন না দিদিমণি, রূপা এক্ষুনি স্কুলে যাবে। তখন উনি বলেন, না ওকে আসতে হবে না। সবাই অবাক হয়ে যায় শুনে, বলে, কেন দিদিমণি? তখন উনি বলেন যে, সেটা ওকে আপনি জিজ্ঞাসা করুন। বিন্দি বলে, আসলে ওর মাকে খুঁজছে। তখন দিদিমণি বলে, শুনুন, এখানে গরিব ঘরের মেয়েরা পড়তে আসে সহবত শিখবে বলে, কিন্তু ওর মধ্যে তো কোনো সহবতই নেই, ওর থেকে বাকিরা কি শিখবে? বাবা মার কিরকম শিক্ষা? দিদিমণি যখন বলে যে বাবা মায়ের কেমন শিক্ষা, তখন এটা রূপার খুব গায়ে লাগে। রূপা বলে, রূপার বাবা মাকে তুলে একদম কোনো কথা বলবে না। তখন দিদিমণি বলে, দেখছেন তো কেমন শিক্ষা, সবার সামনে ও মুখে মুখে কথা বলছে টিচারের সাথে। রূপা বলতে থাকে, তুমি যা বলার দিদিমণি আমাকে বলো, তুমি বাবা মাকে কেন বলছো? ফন্টে বলে, ছোট মুখে বড় কথা বলছি দিদিমণি, কিন্তু ভুল ধরবেন না, আসলে রূপা তো কোনো খারাপ কথা বলছে না। আপনি যদি ছাত্রছাত্রীদের বাবা মা তুলে কথা বলেন, তাহলে ওরাই বা কি শিখবে?
দিদিমণি বলে, যত বড় মুখ নয় তত বড় কথা, দেখি এবার আপনার ছেলে কিভাবে স্কুলে পড়ে, তাও আবার এই মেয়েটার জন্য। ফন্টে বলে, মাফ করবেন দিদিমণি, এমন শিক্ষা পাওয়ার থেকে আমি চাইবো আমার ছেলে মেয়ে অশিক্ষিত হয়ে থাকুক। কোনোদিনই আপনার ছেলে মেয়েরা শিক্ষার আলো দেখতে পাবে না, তখন বুঝবেন কত ধানে কত চাল। সেটা ফান্টুস ঠিক বুঝে নেবে। তখন দিদিমণি বলে, বেশ, তাহলে ওই স্কুলে ওদের জায়গা আর হবে না। যান ওদের বড়লোক স্কুলে গিয়ে পড়ান, যেখানে ওদের ফোন নিয়ে যেতে দেবে। ফন্টে বলে, দরকার হলে তারা তাই যাবে। দিদিমণি সেখান থেকে চলে যায়। রূপা বলে, তুমি এসব কি বললে কাকু? রূপা বড় স্কুলে পড়বে? এসব তুমি কি বললে? ফন্টে বলে, তুই এসব নিয়ে ভাবিস না রে মা, তোর মা যদি এসে তোকে খুঁজে নিয়ে যায় তাহলে তো সব মিটেই গেল, না হলে তোর এই ফান্টুস কাকু ঠিক তোকে বড় স্কুলে পড়াবে, তুই দেখে নিস। রূপা বলে, কিন্তু রূপার মা তো আসছে না, তাহলে কি রূপার মা আর আসবে না? এরপরে দীপা পুলিশ স্টেশনে যায়, গিয়ে বলে যে এই খবরের কাগজটার মধ্যে একটা কাগজ ছিল, আমি সেখানে আমার মেয়ের নাম দেখেছি, প্লিজ আপনারা কিছু করুন। অফিসার বলে, ডক্টর সেনগুপ্ত, আপনি আপনার ওয়াইফকে প্লিজ বোঝান, যদি খবরের কাগজে কিছু বেরোতো, কোনো চিরকুট থাকতো, তাহলে আমরা ঠিকই সেটা বুঝতে পারতাম। দীপা বলে, অফিসার প্লিজ আপনারা কিছু একটা করুন, একটু খোঁজ নিয়ে দেখুন। অফিসার বলে, কি মুশকিল, আমরা কোথায় যাব, কাকে জিজ্ঞাসা করব বলুন তো? দীপা বলে, তাহলে কি আমি আমার মেয়ে খোঁজ পাবো না? সূর্যকে বলে, ডাক্তারবাবু আমরা কি করব বলুন তো? সূর্য বলে, আমাদের মাথা শান্ত রাখতে হবে দীপা। দীপা চিৎকার করতে থাকে, আমি মাথা শান্ত রাখতে পারছি না ডাক্তারবাবু, আপনারা কেন আমাদের মেয়ের খোঁজ করছেন না বলুন তো? অফিসারকে বলতে থাকে। অফিসার বলে, দেখুন ম্যাডাম, আপনি একটু শান্ত হন, সেদিন ওই বন্যায় অনেকেরই প্রাণ। তখন দীপা বলে, না আমার মেয়ের কিচ্ছু হয়নি, রূপার কিচ্ছু হয়নি, ও একদম ঠিক আছে, একদম সুস্থ আছে বলে কাঁদতে থাকে দীপা। সূর্য সামলাতে থাকে, কিন্তু দীপা কোনো কিছুতেই কথা শোনে। সূর্য বলে, আমি সব জায়গায় খোঁজ করেছি, এনজিও হোম সব জায়গায়, কিন্তু আমি পাইনি কোথাও, দরকার পড়লে আমি আবার যাব। তখন দীপা বলে, আপনি একা যাবেন না, আমিও যাবো এবার আপনার সাথে। সূর্য বলে, বিশ্বাস করো আমরা ঠিক খুঁজে আনবো। দীপা বলে, আমি আর কাউকে বিশ্বাস করতে পারছি না ডাক্তারবাবু। তখন সূর্য বলে, কাউকে না, তুমি আমাকে বিশ্বাস করো। দীপা তখন বলে, আমি আপনাকেও বিশ্বাস করতে পারছি না ডাক্তারবাবু বলে চিৎকার করে ওঠে। সূর্য অবাক হয়ে যায়, দীপার দিকে তাকিয়ে থাকে। দীপা রূপার ছবিটা আবার অফিসারকে দেয়, বলে, এখানে এটা আমার মেয়ের ছবি, আপনি প্লিজ আবার ভালো করে খোঁজ করুন। তখন অফিসার বলে, আচ্ছা ঠিক আছে, আমি আবার খোঁজ করছি, আপনি বাড়ি ফিরে যান যদি আপনার মেয়ে বেঁচে থাকে। কিন্তু দীপা বলে, না ও বেঁচে আছে। দীপা বলে, রূপার তো আমার নাম্বার মুখস্থ, ও তো আমাকে ফোন করতে পারে, কিন্তু আমার ফোনটা তো, বলে বাইরে দৌড়ে চলে যায়। এদিকে দেখা যাচ্ছে রূপা তার মাকে বারবার করে ফোন করছে, কিন্তু ফোনটা লাগছে না, ফোনে পাচ্ছে না। রূপা বলে, মা তোমার ফোন নাম্বারটা কেন বলছে নেই, তুমি তো আছো, এটা তো মিথ্যে হতে পারে না। রূপা বলে, আমি আবার তোমাকে ফোন করব, যতক্ষণ না তোমাকে পাবো ততক্ষণ তোমাকে ফোন করতে থাক। দীপা একটা দোকানে যায়, বলে, দাদা আমার ফোন নাম্বারটা কাজ করছে না, একটু দেখে দেবেন? তখন দোকানদার বলে, একটু সময় লাগবে দিদি। তখন দীপা বলে, আমার কাছে সময় নেই, আমার ফোনটা বন্যার জলে ভেসে গেছে, নাম্বারটা ডাজ নট এক্সিস্ট বলছে, প্লিজ আমাকে হেল্প করুন। এরপরে দোকানদার নিজের কাজে ব্যস্ত থাকলে দীপা চিৎকার করে ওঠে, বলে, দাদা প্লিজ আমার কথাটা শুনুন। তখন দোকানদার বলে, দিদি আপনি কি করছেনটা কি? দীপা বলে, আপনি তো আমার কথা শুনছেনই না। তখন সেখানে সূর্য আসে, বলে, দীপা কি করছোটা কি তুমি? সূর্য বলে, কি করছো তুমি? তখন দীপা বলে, ডাক্তারবাবু আমার নাম্বারটা ঠিক হওয়াটা কত জরুরি। সূর্য বলে, তোমার নাম্বারটা ঠিক নেই, আমারটা তো আছে, ও তো আমাকে কানেক্ট করতে। দীপা বলে, তাও যদি ও আমার ফোনে ফোন করে তাহলে? সূর্য বলে, দীপা তুমি তো নতুন সিমের জন্য অ্যাপ্লাই করেছো, পেয়ে যাবে, তুমি অপেক্ষা করো। দীপা বলে, আমি আর পারছি না ডাক্তারবাবু, আমি অপেক্ষা করতে পারছি না, আমি আর পারবো না। রূপা আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, আমাকে খোঁজার চেষ্টা করছে, একটা চেষ্টা তো আগুনে পুড়ে ছাই হয়ে গেল, ও কোথায় আছে কি করছে আমরা কিচ্ছু জানি না। সূর্য বলে, সারাক্ষণ নেগেটিভ ভাবলে কি করে হবে দীপা, আমার মনে হয় তুমি সারাক্ষণ ধরে এই কথাটা ভাবছো, তাই জন্য তুমি ভুল ভাবছো। এদিকে দোকানদার বলতে থাকে, আমি বুঝতে পারছি আপনাদের মেয়ে হারিয়ে গেছে, কিন্তু এখানে থেকে কি লাভ, আপনারা পুলিশে যান, আপনারা ডাক্তারের কাছে মানে হসপিটালে যান, নিরুদ্দেশ সম্পর্কে প্রচার করুন। সূর্য রেগে যায়, বলে, কি বলছেন, আমরা এখানে এসে সময় নষ্ট করছি? কি মনে হচ্ছে আপনারা আমাদেরকে দেখে অভিনয় করছি, আমরা ইচ্ছে করে করছি এগুলো? ছেলেটি বলে, না না আমি আসলে। সূর্য বলে, যে কোনো কথা না একটু ভেবে বলতে হয়, আপনি জানেন বাবা মায়ের কাছ থেকে যখন সন্তান চলে যায়, হারিয়ে যায়, কতটা কষ্ট হয়। সে দীপা তখন মনে মনে ভাবে, হ্যাঁ বিজ্ঞাপন দিতে হবে, সমস্ত বাস স্ট্যান্ডে, সমস্ত জায়গাতে, সমস্ত পুলিশ স্টেশনে, ডাক্তারের জায়গায়, সব জায়গাতে বিজ্ঞাপন দিতে হয়। সূর্য দিকে বলতে থাকে, ফোন সারাতে সারাতে আপনি কি ফোনের মতো যন্ত্র হয়ে গেছেন নাকি, সামান্যটুকু সেন্সটুকু নেই আপনার? সূর্য বলতেই থাকে, ছেলেটি চুপ করে থাকে মাথা নিচু করে। এদিকে দেখা যাচ্ছে সোনার জ্বর এসেছে, সূর্যের ফোনে ফোন করে উর্মি জানায়। সূর্য বলে, কি, আচ্ছা ঠিক আছে আমরা এক্ষুনি আসছি। সূর্য বলে, একটু এমার্জেন্সি আছে দীপা, তাড়াতাড়ি চলো, আমাদেরকে সোনার কাছে ফিরতে হবে। তখন দীপা বলে, আপনি যান, আমি বিজ্ঞাপন দিয়ে আসছি। সূর্য বলে, তোমার কি মনে হয় আমি এগুলো চেষ্টা করিনি এর আগে? তখন দীপা বলে, আমি নিজের মতো করে একটা চেষ্টা করতে চাই ডাক্তারবাবু, প্লিজ, আমি রূপার নামে সব জায়গায় বিজ্ঞাপন দেবো, সব জায়গায় পোস্টার দেবো। সূর্য বলে, সব হবে, কিন্তু সোনা আমাদেরকে চাই, প্লিজ চলো। তখন দীপা বলে, সোনাকে আপনি দেখুন প্লিজ, আমি একটু রূপার খোঁজটা নিই। দীপা বলে, দেখুন আমি আসার আগে তো আপনি সব দিকটা সামলেছেন, সোনাকেও সামলেছেন, আমাদেরকেও খোঁজ করেছেন, প্লিজ আমার কথাটা একটু বুঝুন, আমি আসছি। দীপা চলে যায়, সূর্য ডাকতেই থাকে। এদিকে দেখা যাচ্ছে উর্মির ফোন থেকে আবার সোনা ফোন করেছে, বলে, বাবা তুমি আসবে না আমার কাছে? তখন সূর্য বলে, আমি এক্ষুনি আসছি। বিন্দি বলে, ফান্টুসদা তুমি যে বললে রূপাকে নিয়ে শহরে যাবে, তাহলে এখানে আমাদের চলবে কি করে? তখন ফান্টুস একটা জমি বিক্রি করার কথা বলে।
রূপা পাশ থেকে দাঁড়িয়ে সবটা শুনতে থাকে। বিন্দি বলে তারপরে? তখন ফান্টুস বলে জানি না বিন্দি, কিন্তু রূপার কোনো কষ্ট আমি দেখতে পারবো না। ফান্টু বলে কত বড় বাড়ির মেয়েও, ওকে তো সেইভাবে মানুষ করতে হবে। ফান্টুস যখন কথা দিয়েছে সে কথা ফান্টুস রাখবে। বিন্দি বলে ভেবে দেখো ফান্টুস দা, লাট্টু আছে। ফান্টুস বলে আমার তো ছোটিও ছিল, ঠাকুর বোধহয় ছোটির বদলে রূপাকে আমাকে দিয়ে। বলে তাহলে ওর বাবা মা? ফান্টু তখন বলে রূপা ওর বাবার কাছে যাবে না, আর ওর মা তো ওর খোঁজই নিল না। কিন্তু তাই বলে তো মেয়েটাকে জলে ফেলে দেওয়া যায় না, ওকে ওর স্বপ্ন পূরণ করতে হবে, ওকে ডাক্তার হতে হবে। বিন্দি বলে ডাক্তার? তাহলে তো তুমি শেষ হয়ে যাবে ফান্টুস দা। ফান্টুস বলে হলে হব, তাই হব, কিন্তু রূপা ডাক্তার হবেই। রূপা মনে মনে ভাবতে থাকে রূপার জন্য তোমাকে এত কষ্ট করতে হবে না কাকু, একদমই না। রূপা চায় না যে রূপার জন্য তোমার সর্বস্ব শেষ হয়ে যাক, তোমার এতটা কষ্ট হোক, তাই রূপা আজই চলে যাবে। রূপা যে করেই হোক মাকে একা একা খুঁজে নেবেই। তোমাকে বলে গেলে তোমরা কিছুতেই রূপাকে একা ছাড়বে। রূপা না বলেই চলে যায় বাইরে। দেখা যাচ্ছে দীপা সবখানে পোস্টার লাগাচ্ছে, দেওয়ালে দেওয়ালে সাটছে রূপার ছবি, আর সেখানে সমস্ত কিছু সবখানে রূপার পোস্টার ছাপানো হচ্ছে, সন্ধান চাই। এদিকে কাকাই দেখে কি অবস্থা, এত জ্বর বাঁধালো কি করে মেয়েটা। তখন জয় বলে মনে মনে এরকম গোমরালে জ্বর তো আসবেই কাকাই। জয় বলে দাদাই আর বৌদিদি কখন আসবে উর্মি? তখন সূর্য চলে আসে। এরপরে দীপাকে দেখতে না পেয়ে আবারও কাকিয়া শুরু করে দেয় সোনার সামনে উল্টোপাল্টা বলা। সূর্য বারণ করে কিন্তু কাকিয়া কিছুতেই শোনেন। দীপা চলে আসে, বলে আমি দেওয়ালে দেওয়ালে পোস্টার দিয়ে এসেছি, কেউ রূপাকে দেখতে পেলে ঠিক আমাদের জানাবে। তাই বলে সবই বুঝলাম, যাতে রূপা আমাদের কাছে ফিরে আসে, তুমি একটু সোনামাকে দেখো না, তখন ওর খুব জ্বর। তখন দীপা বলে সোনা আয় আমার কাছে আয়, কিন্তু সোনা কিছুতেই যেতে চায় না রূপার কাছে। দীপা বলে আমি তো রূপাকে খুঁজতে গেছিলাম মা, তুই তোর পাতামাকে মেয়েকে ভালোবাসিস না বল। সোনা বলতে থাকে আমি কি দোষ করেছি, বাবাকে ধরেছিলাম বলে পাতামে হারিয়ে গেছে, আমি কি খুব খারাপ হয়ে গেছি, এত খারাপ যে আমার জ্বর হলেও তুমি আমার কাছে থাকবে না। দীপা বলে মা এগুলো তুই কি বলছিস, আমি তোর কাছে থাকবো না। সোনা বলে তুমি তো আমাকে ভালোই বাসো না। দীপা বলে কে বললো তোকে আমি ভালোবাসি না, এই যে তোকে খাইয়ে দিচ্ছি, ঘুম পাড়িয়ে দিচ্ছি, পরও তোর মনে হচ্ছে তোর মা তোকে ভালোবাসে না। দেখ মা রূপাকে আমাদের খুঁজে বের করতে হবে, তুই চাস না যে পাতামে ফিরে আসুক, চাস না বল। সূর্য বলে দীপা প্লিজ আই বেগ অফ ইউ, প্লিজ জাস্ট স্টপ ইট প্লিজ। বলে আপনি আমার সাথে এইভাবে কেন কথা বলছেন ডাক্তারবাবু, ওনাকে তো বোঝাতে হবে যে ওর ফিরে আসাটা কতটা জরুরি। ওনাকে বোঝাবেন আপনি সেটা না করে উল্টে আমাকেই। তখন কাকিয়া বলে সূর্য তো ঠিকই করছে, তখন ধরে আমি করছিলাম, এবার সূর্য করছে। তখন সোনা বলে চুপ করো তোমরা, আমি খারাপ, আমার জন্যই সবকিছু হয়েছে, আমার জন্যই পাতামে হারিয়ে গেছে। তখন সূর্য বলে দেখছো তো মেয়েটা ট্রমাটাইজড হয়ে গেছে, এবার একটু চুপ করো দীপা, এই মুহূর্তে বাবাকে মাকে দুজনকেই প্রয়োজন, একা একা পারবো না। সূর্য হাঁপিয়ে পড়ে, দীপা সোনার কাছে যায়, সোনা কাঁদতেই থাকে, ধাক্কা দিয়ে দেয়, বলে তুমি একদম আসবে না আমার কাছে। সোনা বলে চলে যাও তুমি এখান থেকে, আমি খারাপ, তুমি আমার কাছে একদম আসবে না। এটা দেখে সূর্য দীপা সবাই অবাক হয়ে যায়, ছোবে না তুমি। সূর্য রেগে যায়, সোনা মা বলে চিৎকার করে ওঠে, কি ব্যবহার মায়ের সাথে, এরকম ভাবে কথা বলে কেউ? সোনা বলে বকো আমাকে সবাই বকো, মা তো পাতামের মা, আমার মা কোথায় বাবা? এটা শুনে তো সবাই অবাক হয়ে যায়। আর এখানে আজকের এপিসোড শেষ হয়ে যায়। তো বন্ধুরা পর্ব ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী পর্বে, ততক্ষণ সবাই ভালো থাকবে।